বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে যে 11 থেকে 20তম গ্রেডের নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, এর আবেদন শুরু হবে 15 জুলাই 2025 সালে এবং আবেদন চলবে 14 আগস্ট 2025 সাল পর্যন্ত। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ে সর্বনিম্ন আপনি 8ম শ্রেণী পাশ করলে এই সার্কুলারে আবেদন করতে পারবেন। আর এই ফুল ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই ডিরেক্ট এটির সার্কুলারে। সো এটি হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি, যেটা এখানে দেখতে পাচ্ছি এটির আপনাদের যে সার্কুলার সেটা প্রকাশ করা হয়েছে 9 জুলাই 2025 সালে এবং এটি হচ্ছে মূলত একটি রাজস্ব খাতের চাকুরি এবং এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, অন্য কোনো ওয়েতে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। এরপরে দেখতে পাচ্ছেন ক্রমিক নাম্বার, পদের নাম, বেতন স্কেল 2015 সাল অনুযায়ী, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা। সো প্রথম যে পদ সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর। এখানে গ্রেড হচ্ছে 11তম গ্রেডের চাকুরি, বেতন হচ্ছে 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত এবং এখানে পদসংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা দেওয়া হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি আপনাকে কমপ্লিট করতে হবে। এছাড়াও অবশ্যই আপনাকে কম্পিউটার যে টাইপিং স্পিড সেটা থাকতে হবে, বাংলাতে 25 এবং ইংরেজিতে 30 থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এরপরে 2 নম্বর পদটি হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটা হচ্ছে 14তম গ্রেডের চাকরি, বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। এখানে পদসংখ্যা হচ্ছে মোট একটি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি কমপ্লিট করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এছাড়াও যে লিপির যে টাইপিং স্পিড সেটা সর্বনিম্ন প্রতি মিনিটে আপনাকে বাংলাতে 70, বাংলাতে ইংরেজিতে 70 এবং বাংলাতে থাকতে হবে 45। এছাড়াও প্রতি মিনিটে সাধারণ যে টাইপিং স্পিড সেটা থাকতে হবে, বাংলাতে আপনার 25 এবং ইংরেজিতে 30 থাকতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও অবশ্যই আপনাকে মেইলিং, ফ্যাক্সিং ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে। এরপরে 3 নাম্বার যে পদ সেটি হচ্ছে অভ্যর্থনাকারী। এটা হচ্ছে 16তম গ্রেডের একটি চাকরি, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত এবং এখানে পদসংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ নিয়ে আপনাকে মূলত উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করতে হবে। দ্বিতীয় শ্রেণী বা সমান জিপিএ বলতে মূলত 3 পয়েন্ট থেকে 3.99 পর্যন্ত, এই পয়েন্টকে মূলত দ্বিতীয় শ্রেণী বা সমান জিপিএ হিসেবে কাউন্ট করা হয়। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে 3 পয়েন্টের উপরে থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও অবশ্যই আপনাকে মাইক্রোসফট অফিস প্রোগ্রাম চালানোর দক্ষতা থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন 4 নাম্বার পদটি হচ্ছে অফিস সহায়ক। এটা হচ্ছে 20তম গ্রেডের চাকরি। 20তম গ্রেডের চাকরির বেতন হয় এখানে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। পদসংখ্যা হচ্ছে মোট 8টি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএ নিয়ে আপনাকে মাধ্যমিক বা এসএসসি কমপ্লিট করতে হবে, সেক্ষেত্রে এখানে কিন্তু আবেদন করা যাবে, এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। এরপরে 5 নাম্বার পদটি হচ্ছে ক্লাস অ্যাটেন্ডেন্স। এটা হচ্ছে 20তম গ্রেডের একটি চাকরি। এখানে পদসংখ্যা হচ্ছে মোট 2টি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাকে উক্ত বিষয়ের প্রতি অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে এবং কম্পিউটার চালানোর পারদর্শী থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এরপরে 6 নম্বর পদটি হচ্ছে বিনোদন কক্ষ অ্যাটেন্ডেন্স। এটা হচ্ছে 20তম গ্রেডের একটি চাকরি, পদসংখ্যা হচ্ছে একটি। এখানে কিন্তু আপনি মাধ্যমিক বা এসএসসি কমপ্লিট করলে আবেদন করতে পারেন এবং অবশ্যই আপনাকে 3 পয়েন্টের উপরে থাকতে হবে রেজাল্ট, সেই ক্ষেত্রে আবেদন করা যাবে এবং অবশ্যই আপনাকে এখানে টেলিভিশন, ভিডিও ক্যামেরা, প্রজেক্টর ইত্যাদি চালানোর 1 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন। এবং সর্বশেষ যে পদ সেটা হচ্ছে মালি। এটা হচ্ছে 20তম গ্রেডের একটি চাকরি, পদসংখ্যা হচ্ছে একটি। এখানে কিন্তু আপনি 8ম শ্রেণী বা জেএসসি পাস করলে আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞতার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন বাগান রক্ষণাবেক্ষণ এবং পরিচর্যার কাজের দ্বারা অভিজ্ঞতা তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। সো এটি ছিল মূলত এটার পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা। এরপরে যদি আমরা একটু নিচে দেখি, এখানে দেখতে পাচ্ছি কিছু কন্ডিশন বা শর্ত দেওয়া আছে। শর্তের মধ্যে প্রথম যে শর্ত সেটা হচ্ছে বয়স সংক্রান্ত। এখানে আপনার বয়স হতে হবে
1 জুলাই 2025 সালের মধ্যে আপনার বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও আপনি যদি কোনো কোটা দেন সেক্ষেত্রে কোটার বিপরীতে যে সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই আপনাকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক আপনাকে সত্যায়িত করতে হবে, এবং অবশ্যই আপনি যদি কোনো জায়গায় সরকারি, আধা সরকারি অথবা কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করতে থাকেন বা চাকরি করতেছেন বর্তমানে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট টিক দিতে হবে, এবং সেই অনুযায়ী আপনাকে পরবর্তীতে যে ছাড়পত্র সেটা কিন্তু নিয়ে যেতে হবে মৌখিক পরীক্ষার সময়। এরপরে যদি আমরা একটু নিচে দেখি, এখানে দেখতে পাচ্ছি আপনাকে যেহেতু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, দেখতে পাচ্ছেন আবেদনের লিঙ্ক এখানে দেখতে পাচ্ছেন। এছাড়াও এটার লিঙ্ক কিন্তু আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন, সেখানে ক্লিক করলেও ডিরেক্ট আপনি এই যে আবেদন সেখানে কিন্তু চলে যেতে পারবেন। এরপরে আমরা যদি আবারও সার্কুলারে ফেরত যাই, এখানে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের শুরুর তারিখ দেওয়া আছে। এখানে আবেদন শুরু হবে 15/7 বা 15 জুলাই 2025 সালে সকাল 10টার পর থেকে আবেদন শুরু হবে, এবং আবেদন চলবে 14 আগস্ট 2025 সালে বিকেল 5টা পর্যন্ত এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং আবেদন করার 72 ঘন্টার মধ্যে আপনাকে যে টাকা সেটা কিন্তু পেমেন্ট করতে হবে। এবং আপনি যখন আবেদনটা করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার সকল ইনফরমেশন তো ঠিক থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, কারণ পেমেন্ট করার পরে আপনি আর কোনোভাবে এটিতে চেঞ্জ বা এডিট করতে হবে না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পেমেন্ট করার আগে ভালোভাবে আপনার সকল তথ্য চেক করে নেবেন, সকল কিছু ঠিক আছে কিনা। ঠিক থাকলে পরবর্তীতে আপনি কিন্তু পেমেন্টে যাবেন। এরপরে দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচারের সাইজ দেওয়া আছে। ছবি হচ্ছে 300x300, সিগনেচার হচ্ছে 300x80, এবং এটি সর্বোচ্চ সাইজ হতে হবে ছবির 100 কেবি, এবং ছবির সিগনেচারের সর্বনিম্ন সাইজ হতে হবে, সর্বোচ্চ সাইজ হতে হবে 60 কেবি। এছাড়াও আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি, এখানে যদি আপনি যান দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার রিসার্চ করার লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করলে অনলাইন মাধ্যমে অথবা আপনি আপনার কম্পিউটার বা ফোনের মাধ্যমে কিভাবে আপনি আপনার ছবি এবং সিগনেচার এডিট করতে পারবেন তার ভিডিও সেখানে বিস্তারিত দেওয়া আছে, এবং সেই ভিডিও দেখলে আপনি আপনার ছবি এবং সিগনেচার সেখান থেকে রিসার্চ করতে পারবেন বা এডিট করে নিতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের যে অ্যাপ্লিকেশন কপি সেটা অবশ্যই আপনি ডাউনলোড করে রাখবেন, এবং পরবর্তীতে আপনি অ্যাপ্লিকেশন কপি তো প্রথমেই বলছি আপনাদের, অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করে ভালোভাবে দেখে নেবেন সকল ইনফরমেশন ঠিক আছে কিনা। ঠিক থাকলে পরবর্তী আপনি পেমেন্টে যাবেন, এবং পেমেন্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন পেমেন্টের যে টাকা সেটা কিন্তু উল্লেখ করা আছে। এখানে 1 নাম্বার পদের জন্য আপনাকে 168 টাকা, এবং 2 থেকে 3 নাম্বার পদের জন্য আপনাকে 112 টাকা, এবং 4 এবং 7 নাম্বার 4 ও 7 নাম্বার পদের জন্য আপনাকে এখানে 4 থেকে 7 নাম্বার পদের জন্য আপনাকে 56 টাকা টেলিটকের মাধ্যমে পেমেন্টটা করতে হবে। এবং পেমেন্ট কীভাবে করবেন তা আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন কপি নিচে দেখতে পাবেন এক্সাম্পল দেওয়া আছে, এবং সেই এক্সাম্পল অনুযায়ী কিন্তু আপনি যদি আপনার এসএমএসটা পাঠান সেক্ষেত্রে কিন্তু আপনাদের পেমেন্ট সেটা কিন্তু হয়ে যাবে। এরপরে যদি আমরা আরেকটু নিচে যাই, এখানে দেখতে পাচ্ছেন আপনাকে অবশ্যই সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে কিন্তু আবেদন ফিল আপ করতে হবে, নাহলে কিন্তু আপনার যদি অসম্পূর্ণ বা মিথ্যা তথ্য দেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন সেটা বাতিল হয়ে যাবে, আপনার বিরুদ্ধে কিন্তু তারা আইনানুগ ব্যবস্থা নিতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার সকল ইনফরমেশন, আপনার নাম, ঠিকানা যাতে সব কিছু ঠিক থাকে। এরপর দেখতে পাচ্ছেন আপনাকে প্রার্থিতা যাচাই, সেক্ষেত্রে আপনাকে মৌখিক পরীক্ষার সময় এই যে দেখতে পাচ্ছেন এই সকল কাগজপত্র আপনাকে কিন্তু তারা নিয়ে যেতে হবে, যেটা সত্যায়িত চাইছে সেটা সত্যায়িত করতে হবে, এবং যেটি আপনার সত্যতা চায় না সেটা অবশ্যই যেভাবে চাইছে সেভাবে নিয়ে যেতে হবে। সো এটি ছিল মূলত বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসনিক একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি এবং এটির বিস্তারিত। এছাড়াও যদি আপনি এটিতে আবেদন করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে 15 তারিখের পরে আপনাকে দেখতে পাচ্ছেন এই যে ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে যাবেন। এখানে লিঙ্কে যাওয়ার পর ক্লিক করার পরে এরকম একটা পেজে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন তাদের হোম পেজ চলে আসছে, এবং এখানে দেখতে পাচ্ছেন নিচে আপনার যে BCS এটাতে ক্লিক করবেন, প্রথম যে সার্কুলার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে পরবর্তী পেজে এখানে নিয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আপনাকে অ্যাপ্লিকেশন ডেট এবং স্টার ডেট এবং লাস্ট ডেট দেওয়া আছে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে 15 তারিখের পরে এই আপনার ওয়েবসাইটে আসতে হবে, এবং আসার পরে নিচে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে যে লিঙ্ক দেখতে পাচ্ছেন সেটা কিন্তু মূলত এখানে ক্লিক করলে আপনি যে সার্কুলার সেখান থেকে গিয়ে এটাকে চাইলে ডাউনলোড করতে পারবেন, এবং সেখান থেকে আরও বিস্তারিত সেখান থেকে গিয়ে দেখতে পারবেন। এরপরে যদি আপনি আবেদন করতে যান সেক্ষেত্রে অবশ্যই এখানে আপনাকে ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশন অনলাইন। এখানে ক্লিক করার পরে পরবর্তী পেজে নিয়ে যাবে। যেহেতু এখানে আবেদন শুরু হয় নাই সেক্ষেত্রে এখানে কিন্তু আপনি ঢুকতে পারবেন না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে 15 তারিখের পরে সকাল 10টার পর থেকে ঢুকতে হবে। ঢোকার পরবর্তীতে আপনাকে
প্রিমিয়াম মেম্বার অল অফ জবস নামে একটি অপশন আসবে। আপনি যদি এটা মেম্বার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার সকল ইনফরমেশন সঠিকভাবে ফিল আপ করতে পারেন এবং আপনি যে কোনো চাকরির আবেদন 1 মিনিটের মধ্যেই করে যাবেন। সেক্ষেত্রে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি। এখানে যদি দেখেন প্রিমিয়াম মেম্বার হওয়ার লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করলেই মেম্বারশিপ কীভাবে হতে, মেম্বারের সুবিধা অসুবিধা সেখান থেকে গেলেও বিস্তারিত দেখতে পাবেন। এছাড়া আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন অথবা এই মেম্বারশিপ পেতে চান সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনাদের যে কোনো চাকরির আবেদন আমি করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।